গুড মর্নিং। আজকে হলো একটা বিশেষ দিন। আজ হলো লোটন ষষ্ঠী। কেউ বলে নোটন, কেউ বলে লোটন। তো বইয়ে কিন্তু লোটন ষষ্ঠী লেখা আছে। দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে, গতকাল থেকে সমানে বৃষ্টি পড়ছে। আর এই যে কিচেনে চলে এসেছি, মেয়ে ভাতও হয়ে গেছে, মেয়ের টিফিন করছি। এই টিফিনের নাম কি বলবো বা কি দেবো আমি নিজেও জানি না। নিজের মন থেকেই আমি বানিয়েছি। অন্য কোনো ভ্লগে কোনো দিন আমি তোমাদের এই রেসিপিটা শেয়ার করে দেবো, টিফিনের রেসিপিটা। তো এই ব্রতের কিছু নিয়ম আছে। চলো টিফিন বানাতে বানাতে আমি সেই গল্পটা তোমাদের বলি। আজকে এক পাকে নিরামিষ খেতে হয়, মানে একবারই ভাত খাওয়া যাবে, ভাত বা মুড়ি বা চিড়ে একবারই খেতে হয়। আর ভাত খাওয়ার সময় তার প্রথম পাতে নোটন খেতে হয়। সেই নোটন আমরা কিভাবে বানাই? সকালে চাল ভিজিয়ে দিতে হয়। আমরা যে ভাত খাই সেই সেদ্ধ চাল, সেই চালটাকে ভিজে গেলে গ্রাইন্ডারে বেটে বাটার পর যখন একটা বাটি বা একটা ছোট কড়াই বা যে কোনো পাত্রে অনেকটা জল দিয়ে যখন জলটা টকবক করে ফুটবে, তখন সেই জলের মধ্যে 7টা পিটুলি দিয়ে দিতে হয়। আর সেই 7টা পিটুলি যখন সেদ্ধ হয়ে একটু ফুলে যাবে, তখনই বোঝা যাবে যে ওটা সেদ্ধ হয়ে গেছে। এইটাই দুপুরবেলা ভাত খাওয়ার সময় প্রথম পাতে ওটা দুধ এবং চিনি দিয়ে খেতে হয়। এটা একটা নিয়ম। আর এই যে দেখালাম, আমার মেয়ে যেহেতু স্কুলে চলে গেছে, ওই জন্য ওকে তো আমি ফোঁটা দিতে পারলাম না। তাই শাশুড়ি মা বলল যে এটা দরজায় তুই ফোঁটা দিয়ে এবং পুষ্প ঠেকিয়ে তুই চাচিটা খেয়ে নে। আর এই চাচি খাওয়ার গল্পটা বলি। আমার শাশুড়ি মা কলার মধ্যে 7টা ছোট ছোট গোবরের নোটন দিয়ে সেই কলাটা চাপা দিয়ে সেটা খায়। আর আমাকে, থ্যাঙ্ক গড, আমাকে গোবরের ধরায়নি, আমাকে সন্দেশ চাচির নোটনই ধরিয়েছে। সেটাই আমি 7টা পিটুলি করে খাই। এটাই দেখালাম। আর এর সঙ্গে দেখো রান্নাগুলো করছি, রান্নাগুলো দেখিয়ে দিলাম। সকালে আমরা কি টিফিন করলাম আমি আর মা, সেটাও দেখালাম। এই যে দেখো রান্নাগুলো করছি। আবার দুপুরে ভাত খাওয়ার সময় ওঠা যায় না। একবার যদি তুমি উঠে যাও তাহলে আর কিন্তু তুমি খেতে পারবে না, তাহলে দুবার খাওয়া হয়ে যাবে। আমার শ্বশুরবাড়ির এটাই নিয়ম, মা এটাই শিখিয়েছে, তাই এটাই পালন করি আমরা। এই ষষ্ঠীগুলো আমি খুব নিষ্ঠাভাবে করি, কারণ এটা সন্তানের মঙ্গল এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আমরা সবাই এগুলো করি। এই ব্রত পালন করলে কখনো বিপদ আপদ হয় না। তো দেখো, আমি নিত্য পুজো হয়ে গেছে আমার। আজকে মঙ্গলবার, তাই বাবা লাড্ডু এনেছিল, লাড্ডু দিয়ে আমি পুজো করেছি। আমার শ্বশুরবাড়ির এই লোটন ষষ্ঠীর এটাই নিয়ম। দেখো পুজো হয়ে গেছে আমার। আর কার কার এরকম নিয়ম আছে আমাকে জানিও। ব্যাস, আজকের মতো এটুকুই। আবার কালকে দেখা হবে। টাটা।